অশ্রু ঝরে পড়ছে, অর্থাৎ কাঁদছেন। তখন এই 60,000 মুনি ঋষিদের ভিতরে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ যিনি মহামণি অগস্ত্য, বেশি বয়স এবং সর্বশ্রেষ্ঠ, সবাই মান্যতা করেন। তাই মহামণি অগস্ত্য এসে রামচন্দ্রকে প্রণাম করে বললেন, প্রভু, প্রণামটা করলেন, কিন্তু আপনাকে বিষাদিত দেখাচ্ছে, আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? আপনি তো ভগবান, আপনার কিসের দুঃখ? কিন্তু রামচন্দ্র জবাবটা দিতে পারলেন, উত্তরটা দিতে পারলেন না। রাধে রাধে। কারণ উনি ভগবান, উনি বলবেন আমার স্ত্রীকে হারিয়ে আমি কাঁদছি, এটা হয় নাকি? একটা আমরা যদি কেউ বলি, দেখেন বন্ধু মহলে অনেক কিছু বলা যায়, এখানে এসে যদি আমি ভাগবত পাঠক, আমি যদি বলি আমার বউকে বাড়ি রেখে এসছি, আনতে পারলাম না, এটা কেমন হয় না? এটাই আপনারা অনেকে জিজ্ঞাসাও করেছেন রাধে রাধে অনেকভাবে। ওইভাবে বাংলাটা তো বলা যায় না। এখানে যদি হরিদাকে বলি বউ নিয়ে এসেছেন, উনি বলবে না, কিন্তু বউ তো পাশে বসে আছে, কিন্তু এখানে বলবে না বউ নিয়ে এসেছি, মানে এখানে বলা যায় না, মানে এই পরিবেশে বলাটা ভালো লাগে না। না না, এটা মানে পাশাপাশি বসা যায়, আমি জানতাম না পাশাপাশি বসা রাধে রাধে। এটা তো যুগল ভজন। আমরা দেখেন ভাগবতের গুরু বন্দনা আমরা গাই না, শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ। গুরুদেব উপদেশে আমায় জানাইল ওই শ্রীধামে